আমাদের সাংগঠনিক জীবন 41 সাল থেকে বিবেচনা করলে আজকে 84 বছর। অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে 84 বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারলো না, অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে, আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে। জামাত কেন পারলো না? হ্যাঁ, এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারেন। জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায়, সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও 2 জন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল 2 জন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোনো ধর্মের লোক একথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি। বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ, তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আজিম, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এ দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেনি। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনের তারাও সমান তালে অবদান রাখবেন।